রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসাতুন, তিনজন ব্যক্তি কেবলমাত্র তারা তাদের মায়ের কোলে থাকা অবস্থায় অথবা তাদের দোলনায় থাকা অবস্থায়, মায়ের পেট থেকে মাত্র তাদের জন্ম হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, তারা কথা বলতে জানতো না, মানে তারা কথা বলার বয়সে আসেনি, কিন্তু তারা কথা বলেছে তিনজন। এই তিনজনের অবস্থা একবার চিন্তা করে দেখুন, আপনাদের সাথে একবার মিলান। এর মধ্যে একজন হচ্ছে ঈসা আলাইহিস সালাম, তার মা তাকে জন্ম দিল, তার মা তাকে নিয়ে আসলেন। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান قصيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। হায়, আমি সন্তান কিভাবে দেব, আমার তো বিয়ে হয়নি, আমি মানুষকে মুখ দেখাবো কিভাবে? সন্তান তিনি জন্ম দিলেন, তারপরে তাকে নিয়ে আসলেন তিনি জনপদে, শহরে তিনি আসলেন জেরুজালেমে। আসার পর ইহুদিরা তাকে বিভিন্ন ভাবে তাকে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো। তিনি কোনো কথা বললেন না, তিনি বললেন যে আমি আজকে কোনো কথা বলবো না। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে আমি কোনো মানুষের সাথে কথা বলবো না, আজকে কোনো মানুষের সাথে কথা বলবো না। তারা বললেন যে ইয়া উম্মিয়া ইয়া মারইয়ামা আন্না লাকি হাদা, ইয়া মারইয়াম, সন্তান তুমি কোথা থেকে পেলে? তোমার বাবা তো খারাপ মানুষ ছিল না, ওয়ালাম তাকু উম্মুকি বাগিয়া, তোমার মাও তো খারাপ কোন মানুষ ছিল না। ফাআশারাত ইলাইহি, তিনি তার সন্তানের দিকে, এই সত্য ভূমিষ্ঠ সন্তান কোলে করে মাত্র নিয়ে আসলো, এই সন্তানের দিকে তিনি ইঙ্গিত করে বললেন আমি আজকে কোনো কথা বলবো না, যা বলার ও বলবে, আমি আজকে কোনো কথা বলবো না, যা বলার ও বলবে। তিনি কেবল ইঙ্গিত করলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াস-সালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা যালিকা ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়ামের কথা আল্লাহ তাআলা বললেন, ঈসা ইবনে মারইয়ামের দিকে তার মা কেবল আঙ্গুল দিয়ে ইঙ্গিত করলেন, তিনি কথা বলা শুরু করে দিলেন, ইন্নী আবদুল্লাহ, আই অ্যাম দ্য স্লেভ এন্ড সার্ভেন্ট অফ আল্লাহ, আতানিয়াল কিতাব, তিনি আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আমি ছোট কিন্তু আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। মা এর বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ যখন অন্যরা দিচ্ছিল, ছোট বাচ্চা তখন কথা বলে উঠেছে। সাহিবু জুরাইজের কথা আপনারা জেনেছেন, বিখ্যাত হাদিস, সহিহ বুখারী, লম্বা হাদিস, আমি মেকিং ইট শর্ট। সাহিবু জুরাইজের সাথী কে কথা বলেছে? জুরাইজ ছিলেন একজন বনী ইসরাইলের একজন আবেদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুরাইজ কেবল আল্লাহর ইবাদত করতেন, তার মা ছিল আর কেউ ছিল না। তিনি একটি সওমাআ তৈরি করেছেন, সওমাআ মানে আজকের মসজিদের মতো তৈরি করেছেন, এখানে তিনি কেবল দিন রাত কেবল সালাত আদায় করতেন। তার মা তাকে দেখতে গেলেন, ইয়া জুরাইজ, জুরাইজ নামাজের মধ্যে আছে, বলেন আল্লাহুম্মা উম্মি, আল্লাহুম্মা উম্মি, আল্লাহ মাই মাদার ইজ কাম, আল্লাহ আমার মা এসেছে, আল্লাহ আমার মা এসেছে, উজিবুহা আম উসাল্লি, আল্লাহ আমি কি নামাজ কন্টিনিউ করব নাকি আমি আমার মায়ের ডাকে সাড়া দেব? আল্লাহ, তিনি নামাজের মধ্যে ভাবছিলেন, কিন্তু তিনি ভাবলেন যে না, নামাজ কন্টিনিউ করি। নামাজ কন্টিনিউ করলেন, মা চলে গেলেন। পরের দিন আবার মা আসলেন, ইয়া জুরাইজ, জুরাইজ আবার বলেন আল্লাহুম্মা উম্মি উজিবুহা আও উসাল্লি, আল্লাহ আমার মা এসেছে, আমি কি নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দেব? আবার মা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেলেন, কারণ তিনি নামাজ কন্টিনিউ করলেন। তৃতীয় দিনও আসলেন এবং তৃতীয় দিন এসে একই অবস্থা, এবং তিনিও তার নামাজ কন্টিনিউ করলেন, মায়ের ডাকে সাড়া দিলেন। মা রাগ হয়ে গেলেন এবং মা রাগ হয়ে কেবলমাত্র এটুকু বললেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু উজুহাল মুলিসাত, হে আল্লাহ তুমি তাকে মৃত্যু দিও না যতক্ষণ না সে অশ্লীল নারীদের চেহারা দেখে। এতটুকু, আর বেশি কিছু না। অশ্লীল নারীদের চেহারা দেখে কেবলমাত্র এতটুকুই, আর বেশি কিছু না। এই কথা বলে মা চলে গেলেন। বাবারা এবং মায়েরা যারা আছেন সাবধান, সন্তানের ব্যাপারে আপনি রাগান্বিত অবস্থায় কিছু একটা বলে ফেললে ফেরেশতারা বলবে আমিন, আল্লাহ বলবেন আমিন, যাও। আল্লাহ বলবেন কবুল হয়ে গেল, যাও। ফেরেশতারা বলবে আমিন, আল্লাহ বলবেন যাও, কবুল হয়ে গেল। তখন আপনার সন্তান লস্ট। আমি এমন বহু মানুষের জানি তাদের পিতা মাতা কেবল বদদুয়া করার কারণে সন্তানগুলো নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আবার বহু মানুষ তারা মানুষ হয়েছে কেবল মায়ের কারণে, কেবল মায়ের কারণে। আমার মা প্রতিদিন কাঁদতেন প্রায়, যে আল্লাহ আমার ছেলেটা একটাই মাত্র ছেলে, আর কিছুই নাই, স্বামী মারা গেছে, ছেলেটাকে তুমি মানুষ বানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত কেঁদেছে, আমার চোখের সামনে এখনো ভাসে। সে মায়ের চোখের ফোঁটাগুলো এখনো আমার চোখের মধ্যে ভাসছে। প্রিয় ভাইরা, আমি বলছি আপনাদের সন্তানদের জন্য কাঁদেন প্লিজ, ওদের জন্য বদ্ধ করবেন না। তিনি কেবল এতটুকু বললেন না, অত বড় বদ্ধ না, আল্লাহুম্মা লা তুমিতু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত, হে আল্লাহ যতক্ষণ না সে
ওই যে অশ্লীল নারীদের, প্রস্টিটিউট নারীদের চেহারা না দেখবে ততক্ষণ তার জন্য মৃত্যু না হয়। কিছুদিন পরে ওই এলাকাতে বসবাস করতে খুবই সুন্দরী কিন্তু একটা পতিতা একটা মহিলা, সে তার চরিত্র ছিল খারাপ, লোকেরা তাকে জানতো, লোকেরা তাকে, যারা ওইখানকার সবসময় তো সমাজের একটু গ্যাং টাইপের যেগুলো, এগুলো চরিত্রহীন থাকে, এখনকার সমাজও তাই আপনি দেখতে পাবেন, গ্যাংস্টার এগুলো চরিত্রহীন থাকে। এই চরিত্রহীন লোকেরা তাকে বললো, তুমি তো আমাদের চরিত্র নিয়ে খেলা করছো, জুরাইজের পারলে কিছু করো। বলে আমি চ্যালেঞ্জ নিলাম, আমি জুরাইজকে পথভ্রষ্ট করব। এই মহিলা বলল, জুরাইজের কাছে সে গেল, জুরাইজ নামাজ পড়ছে, জুরাইজকে ডাকছে, জুরাইজ তার দিকে তাকায়ও না, আবার ডাকছে তাকায়ও না, আবার ডাকছে তাকায়ও না। মহিলার আত্ম অহংকার জেগে বসলো, বলল যে আমি জুরাইজের বিরুদ্ধে কিছু একটা করবই। এই মহিলা পরবর্তী এখান থেকে চলে গেল, সে জেনা করলো, তার সন্তান জন্ম, কাটিং লং স্টোরি শর্ট, ছোট্ট করে বলছি, তার সন্তান কয়েকদিন পরে জন্ম নিল। এবং সে লোকেদেরকে, এলাকার ওই যে গ্যাংস্টার যারা আছে, সকল সময় এলাকার যারা গ্যাং, সমাজের যারা গ্যাং, রাষ্ট্রের যারা গ্যাং, এরা সকল সময় আল্লাহওয়ালা মানুষের বিরুদ্ধে থাকে, সর্বদাই ছিল। ফেরাউনরা সব সময় ছিল, এখনো ফেরাউনদের উত্তরসূরিরা সকলেই আল্লাহওয়ালাদের বিরুদ্ধে থাকবে, এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া এই পৃথিবীর সুন্নাহ হচ্ছে এটা। আবু জাহেলরা ছিল, আবু লাহাবরা ছিল, অথবা উতবা এবং সায়বারা ছিল, উমাইয়া ইবনে খালফরা ছিল, এটা যুগে যুগে ছিল এবং যুগে যুগে এরা থাকবেই। প্রিয় ভাইরা, এরা গিয়ে এবার বললো যে এই সন্তানের বাবাকে, বলে এই সন্তানের বাবা জুরাইজ, তার গিয়ে জুরাইজের তার যে ইবাদত খানা সেটা আক্রমণ করলো, তার সওমা আক্রমণ করে এটাকে ভেঙে দিল, জুরাইজকে তারা বের করলো এবং তাকে তার শাস্তি প্রদান করবে। কি হয়েছে? এরকম করছো কেন তোমরা? তুমি জানো না তুমি এখন নেকামি করছো, ভালো মানুষ সাচ্ছ? কি হয়েছে? কারণ যুগ যুগ ধরে ভালো মানুষের চরিত্র হননের জন্য একদল লোক তাদের দিকে থাকে, কারণ তারা জানে চরিত্র হননের মাধ্যমে কেবলমাত্র কিছু একটা করা যায়। যেমনি ভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চরিত্র হননের জন্য মুনাফিকরা কি করেছিল আপনি জানেন? যেমনি মারিয়ামের কথা আমি বলেছি, জুরাইজের ঘটনাটা একই ঘটেছে। জুরাইজের বিরুদ্ধে তারা এই অভিযোগ আনলো। জুরাইজ বলে আমি তো কিছুই জানি না, বলছো কি? বলে তুমি এখন নাকামি করছো, তুমি এই কাজ করেছো। বলে তাহলে বাচ্চাটাকে নিয়ে আসো। বাচ্চাটাকে নিয়ে আসা হলো, বাচ্চাটার পেটের মধ্যে খোঁচা দিয়ে জুরাইজ বললেন, ইয়া গোলাম মান আবুকা, হে গোলাম বলো তো তোমার বাবার নাম কি, তোমার বাবা কি? এরা তো আল্লাহওয়ালা ছিল, আল্লাহর সাথে তাদের ছিল কানেকশন, হট কানেকশন, তার সাথে হট কানেকশন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল বান্দা আছে, এই সকল বান্দা যদি মুখ দিয়ে কোনো কথা বের করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের দায়িত্বে ওই কথাটাকে কাজে বাস্তবায়নে পরিণত করে দেন। এটা আল্লাহ তাআলার নিজ দায়িত্বে নিয়ে যান যে আমি এটাকে সত্যে বাস্তবায়ন করবই, যেহেতু আমার এই বান্দার মুখ দিয়ে কথাটি বের হয়েছে। জুরাইজ বললেন, মান আবুকা ইয়া গোলাম, হে বৎস তোমার বাবার নাম কি? বলে আমার বাবা হচ্ছে রাই, ওই যে ওই মেষ অথবা ছাগল চালক, ওই রাখাল হচ্ছে আমার বাবা। আর কোন কথার প্রয়োজন আছে? লোকেরা বলবে যে নান্নি সানউ মাআতাকা মিন যাহাবিন, আমরা তোমার এই যে মসজিদটাকে সোনা দিয়ে বানিয়ে দিই, তুমি তো সত্যি অনেক বড় আল্লাহ, আমরা বুঝতে পারি না, আমরা সরি, ক্ষমা করে দিও আমাদেরকে। একদল লোক তারা কেবল ঈমান আনে যখন তারা দেখতে পায় যে তাদের অবস্থা শেষ, তখন তারা ঈমান আনে একটু ভালো মানুষ হওয়ার সাথে, ভালো মানুষ হতে তারা চেষ্টা করে। যেমনি ভাবে ফেরাউন যখন সমুদ্রে ডুবে মারা যাচ্ছিল, তখন সে বলেছিল যে আমানতু বিল্লাযী আমানা বিহি বনি ইসরাঈল, বনি ইসরাঈল যে রবের প্রতি ঈমান এনেছে, আমিও সেই রবের প্রতি ঈমান আনতে চাই। আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি এখন ঈমান আনতে চাও, অথচ এর পূর্বে তো তুমি আমাকে অস্বীকার করেছিলে, তুমি বলেছিলে যে রব বলতে কোনো কিছু নাই, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব। এই মূসা এবং তার ভাই মিলে তোমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দিতে চায়, তোমাদেরকে ক্ষতি করতে চায়, তোমাদের বিভিন্ন অনিষ্ট করতে চায়। এটা হচ্ছে তাদের প্ল্যান, এটা তাদের ষড়যন্ত্র চক্রান্ত। এই কথা তোমরা বলনি, এবং বরং সবচেয়ে বড় ফাসাদকারী, সবচেয়ে বড় বিপর্যয়কারী তুই ছেলে জমিনে। আজকে তুমি ঈমান আনতে চাও, কিন্তু এই ঈমান আমার কোনো দরকার নাই, ওইখানে ডুবিয়ে মেরেছে। সবাই এই সময় ভালো হতে চায়। তারা বলল, তিনি বলেন যে আমি তুই আমার এটা যদি তোমরা নির্মাণ করে দিতে চাও, তাহলে তোমরা কেবল এটাকে নির্মাণ করে দাও। কি দিয়ে? মিন তিন, তোমরা এটা কেবল এটা মাটি দিয়ে এটা নির্মাণ করে দাও, আর কোনো কিছু লাগবে না। মাটি দিয়ে নির্মাণের কথা তিনি বললেন, মাটি দিয়ে এটাকে নির্মাণ করে দেওয়া হলো, ব্যাস। আমি যে কথা বলছি এখানে প্রিয় ভাইরা দেখুন, একজন মা একজন আল্লাহওয়ালার ব্যাপারে শুধুমাত্র এতটুকু বলেছে যে আল্লাহ তুমি মুমিসাত, এই যে পতিতা নারীদের চেহারা না দিকে তাকে মৃত্যু দিও না। পতিতা নারীর চেহারা কেমন দেখেছে, আর আমাদের অবস্থা কি? আমাদের নারীরাও পতিতা, আর আমরা প্রতি মুহূর্তে এদেরকে কেবলমাত্র দেখতে পাই। সমাজের অবস্থা দেখেন না। 3 নম্বর শিশু হচ্ছে একজন নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন নারী তিনি তার বাচ্চাকে দুধ পান করাচ্ছেন,
ওই দিক দিয়ে হঠাৎ করে জু শারাতিন রাজুলুন জু শারাতিন, যুবক যাচ্ছে প্রচন্ড টকবগে, রাকেবান, সে তার মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, রেঞ্জ রোভার এরকম টাইপের খুবই মহামূল্যবান গাড়ি নিয়ে যাচ্ছে, রাস্তা ফাটিয়ে যাচ্ছে এবং দেখতে খুবই ইমপ্রেসিভ, শাহজাদার মতো, রাজপুতের মতো যাচ্ছে। এই মহিলাটা বলল, আল্লাহুম্মা জাআলনি মিসলা হাদা, আল্লাহ আমার ছেলেটাকে তুমি এইরকম বানাইও। এই বাচ্চাটা মাত্র দুধ খাচ্ছে, কোনোদিন কথা বলে নাই, এই কয়েকদিন আগে তার জন্ম হয়েছে। সে মায়ের দুধ থেকে মুখটা ইয়ে করলেন, মুখটা তুললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেছেন, কাআন্নী আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামাসসু ইসবাহু, আমি যেন দেখছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আঙ্গুল চুষে দেখাচ্ছে। বাচ্চা এরকম দুধ খাচ্ছিল, হঠাৎ করে দুধ থেকে মুখটা খুলে ফেললো এবং খুলে ফেলে বলল, আল্লাহুম্মা লা তাজআলনি মিসলা হাদা, আল্লাহ না তুমি আমার এর মতো বানাইও না। বডি বিল্ডাররা কই, স্টেরয়েড খেয়ে যারা তাদের চেহারা একটু কি শক্তিশালী করেছে অথবা দেখতে একটু কি আছে, ভিতরে পুরোটাই ফানুস, কিচ্ছু নাই, এটা একটা বেলুনের মতো, ভিতরে দেখতে সুন্দর কিন্তু ভিতরে শুধুমাত্র বাতাস আর কিচ্ছু নাই। যারা যে স্টেরয়েড বিভিন্ন ধরনের ট্যাবলেট খেয়ে নিজেকে একটু শক্তিশালী একটু দেখাতে চাচ্ছ, যে মহিলারা পার্লারে গিয়ে এটা সৌন্দর্য বাড়াতে চাও, তোমাদেরকে বলছি এটা তোমাদের গল্প, আপনাদেরকে বলছি এটা আপনাদের গল্প। আল্লাহ রাসূল 1500 বছর আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গল্প তিনি বলে গিয়েছেন আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তার মুখটা দুধ থেকে মুখটা বের করলো, খাওয়া বন্ধ করে দেয় এবং বলল, আল্লাহুম্মা লা তাজআলনি মিসলা হাদা, আল্লাহ প্লিজ আমাকে এর মতো বানায়েন না। কিছুক্ষণ পর এখান দিয়ে যাচ্ছে একজন জারিয়া মানে হচ্ছে স্লেভ গার্ল, একজন কৃতদাসী, লোকেরা তাকে মারছে আর সে কেবল বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছে। এই নারী বলে উঠলেন, আল্লাহ লা তাজআলনি ইবনি মিসলা হাযিহি, হে আল্লাহ এই নারীর মতো আমার সন্তানটাকে তুমি বানায়ো না। এই বাচ্চা আবার দুধ খাচ্ছিল, আবার সে দুধ থেকে তার মুখটা ঘুরালো এবং বলল, আল্লাহুম্মা জাআলনি মিসলা হাযিহি, হে আল্লাহ তুমি এই নারীর মতো আমারে বানায়ো। মা তো অবাক হয়ে যাচ্ছে, এই বাচ্চা কথা বলার কথা না, আবার একটা বিপরীত কথা। আপনি তো দেখলেই বলবেন এই ছেলেটা দেখো সে কতটা সমৃদ্ধ হয়েছে, সে কত ব্যবসা বাণিজ্য করছে, কত টাকা পয়সা ইনকাম করছে, কত সার্টিফিকেট, কত ডিগ্রি, কত বড় বড় বিশ্ববিদ্যালয়ে সে চান্স পেয়েছে। এগুলো বলবেন আপনার সন্তানকে, আপনি হয়তো বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলবেন। কোনোদিন এই কথা বলেন এই বাচ্চাটা ফজরের নামাজে গিয়েছে, ওই বাচ্চাটা কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, ও কত সুন্দর করে তার দাড়িটাকে বড় করেছে, ও কত সুন্দর করে তার লেবাসটাকে ঠিক রেখেছে, সে কত সুন্দর করে কথা বলে, সে মানুষকে দিনে কথা বলে। এই কথা কোনোদিন বলেন না। এটা আপনাদের কাছে আদর্শ না, আপনাদের কাছে অন্য আদর্শ। ওদেরকে আপনি দেখিয়ে বলেন ওর মতো তুমি হও। এই বাচ্চাটি বলছে না আমি তার মতো হতে চাই না, আল্লাহ তুমি আমাকে তার মতো বানাও না। মাতাকে বলেন যে তুমি এগুলো কি বললা বলো তো। ছোট বাচ্চা অবাক হয়ে যাও, তুমি কি বললা? বলছে মা তুমি যে ওই যে লোকটার কথা বলছিলাম, আম্মার রাজুলুর রাকিবু ফাকানা জাব্বারাম মিনাল জাবাবিরাতি, ওই যে মায়ের কথা, মা ওই যে লোকটা, পুরুষ লোকটা যে শক্তিশালী গাড়িতে বাহনে করে চলছে, সে হচ্ছে জাব্বারুম মিনাল জাবাবারা, সে হচ্ছে প্রচন্ড স্বৈরাচার, দুর্নীতিবাজ এবং ভয়াবহভাবে অত্যাচারী। তুমি আমাকে তার মতো হতে বলো আমার মা, আমি তার মতো হতে চাই না, আমি তার মতো হতে চাই না। আর ওই যে নারী যাকে ওরা বলেছিল সারাতে ও জানাইতে, তুমি চুরি করেছো, তুমি জেনা করেছো, আসলে ইন্নাহা লাম তাফআল হাদা, সে আসলে এই কাজটি করেনি, বরং আল্লাহর কাছে তিনি প্রচন্ড পবিত্র এবং এই জন্য আমি তার মতো হতে চেয়েছি। সোশ্যাল স্ট্যাটাস, আপনি কি স্ট্যাটাস মনে করছেন? অনেক বড় চাকরি, অনেক বড় পদে আপনি চাকরি করছেন, অনেকগুলো ডিগ্রি আপনি অর্জন করেছেন, অনেক সম্পদ আপনি উপার্জন করছেন, অনেক বড় ব্যবসা বাণিজ্যের মালিক, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আপনি চাকরি করেন, অথবা আপনি গ্রুপ ইন্ডাস্ট্রিজ আপনি এর মধ্যে তৈরি করেছেন, বয়স কম, তারপরে কি পপুলারিটি, অবাক করা পপুলারিটি। এই পপুলারিটি কি জাহান্নামে যাওয়ার জন্য নাকি জান্নাতে যাওয়ার জন্য? ফেরাউনের পপুলারিটি কারো চেয়ে কম ছিল না, নমরুদের পপুলারিটি কারো চেয়ে কম ছিল না, কারুনের পপুলারিটি সম্পদ কারো চেয়ে কম ছিল না, উমাইয়া ইবনে খালফের সামনে কথা বলার মতো কেউ ছিল না, উকবা ইবনে আবি মুঈতের সামনে কথা বলার মতো কেউ ছিল না, ওয়ালিদ ইবনে মুগীরার মতো বুদ্ধিজীবী কেউ ছিল না সেই সমাজে। লোকেরা তার কাছে বুদ্ধি নেওয়ার জন্য যেত। আবু জাহেলের নামই তো ছিল আবুল হাকাম। আবু লাহাব তো এত টসটসে চেহারার অধিকারী ছিল, লাল, মনে হচ্ছে যেন আগুন ঝরবে, আগুন। এখন তো আপনি বলেন ক্রাশ, এরপরে ক্রাশিং চেহারা, অন্য সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দেয়, মনে হচ্ছে যেন এত সুন্দর যে আগুন জ্বলবে তার চেহারা থেকে। আবু লাহাব, অথবা তার নাম হয়ে গেছে আবুল হাকাম, তার নাম হয়ে গেছে আবু জাহল। আর আবু লাহাবের অবস্থা আল্লাহ তাআলা বললেন, আর আল্লাহ তাআলা বলেন কি অবস্থা তার হবে? সায়াসলা নারান যাতা লাহাব, তুমি তো লাহাব,
অনেক সৌন্দর্য, আগুনের মতো সৌন্দর্য, ওই আগুন দিয়ে তোমাকে পোড়াবে, ওই আগুন দিয়ে তোমাকে পোড়াবে। এই যুগে নারীরা সুন্দরী হওয়া এটা তাদের উপর আল্লাহর একটা গজবের মতো হয়ে যাচ্ছে। দেখেন না, সুন্দর হলেই তার পদভ্রষ্টতার অবস্থা। যদি না আল্লাহ তাআলার পক্ষ থেকে জিপিআরএস সেট করে দেন আপনারা পিতামাতারা, যে জিপিআরএস আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন, তাইলে কেবলমাত্র পথ খুঁজে পাবে, আদরজ পথ খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই।